মনে রাখবেন, যদি সফলতা চান আমার ইমানি ভাইয়েরা, মনে রাখবেন নবীর উম্মতেরা, যে আপনাকে গালি দিবে মুস্কি হেসে তাকে একটা সালামের উপহার দিন। যে আপনার পথের কাঁটার মধ্যে, রাস্তার মধ্যে কাঁটা বিছাই দিবে, তার হাঁটার রাস্তায় ফুল বিছাই দেন। কেউ আপনাকে টেনে যদি নামাতে চায়, পারলে তাকে একটু উঠাই দেন। যে আপনাকে বাধা দিতে চাইবে, আপনি তাকে সহজ করে দিন। যে আপনার পাতের ভাত কেড়ে নিবে, তাকে পারলে 2 প্যাকেট বিরিয়ানির ভাতের ব্যবস্থা করে দিন। এত ভালোবাসা কই যাবে? কেউ থাকবে না, সবাই আপনার অন্ধকার কবরে রেখে দিয়ে চলে আসবে। উপরে বাঁশের কঞ্চি, তার উপরে মাটির চাপা, অন্ধকার আর অন্ধকার। এই অন্ধকার যেন শেষ হতে চায় না। আপনি যদি আজকে বলেন আমি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, বিসমিল্লাহির রহমানির রহিম, আপনি পারবেন। এবার আপনি বলবেন আমি তো স্কুলে পড়ি, পারবো কেমনে? আমি বলি ভাই এটা কোনো ম্যাটার করে না, মনটাকে শুধু নবীর মোহাব্বত দিয়ে আল্লাহর নামে ছেড়ে দেন, আল্লাহর নামে ছেড়ে দেন। আর বলেন আমার স্বপ্ন তোমার নামে ছেড়ে দিলাম, আমার ইচ্ছা তোমার নামে ছেড়ে দিলাম, আমার চাওয়া তোমার নামে ছেড়ে দিলাম। মাওলা সবকিছু তোমার নামে ছেড়ে দিলাম, আমি তোমার হতে চাই, তোমার হতে চাই, তোমার হতে চাই। আল্লাহ পাক বলবে আমার থেকে কি চাও? এবার আপনি বলবেন আমি শুধু তোমাকে চাই, আমি শুধু তোমাকে চাই, আমি শুধু তোমাকে চাই। জগৎ জিজ্ঞেস করবে চাকরি চাস না? আপনি বলবেন না। জগৎ জিজ্ঞেস করবে অমুক মেয়েকে চাস না, অমুক ছেলেকে চাস না? আপনি বলবেন না। এবার জগৎ বলবে কেন চাস না? আপনি বলবেন আমি এতটুকু বুঝেছি, যদি রব আমার হয়ে যায় সব আমার এমনিতেই হয়ে যাবে। গোটা বিশ্বের সব পীর সাহেব যদি 1 গ্লাস পানির মধ্যে দোয়া পরে ফু দেয়, গোটা বিশ্বের সব ইমাম সাহেব যদি, খতিব সাহেব যদি 1 গ্লাস পানির মধ্যে দোয়া পরে ফু দেয়, আর আপনার আম্মা শুধু সুবহানাল্লাহ বলে যদি আরেক গ্লাস পানির মধ্যে ফু দেয়, আপনার মায়ের দোয়াটা মুহূর্তে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার রাসূলের মাধ্যমে, কেউ যদি সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, ঈসা ইবনে মারইয়াম আল্লাহর প্রেরিত নবী, আল্লাহর পুত্র নন, জান্নাত সত্য এবং জাহান্নাম সত্য, এই 5টা বিষয় যদি কেউ সাক্ষ্য দেয় ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে, তার আমল যেমনই হোক না কেন। ব্যাপারটা হচ্ছে আমরা এখন যে কাবাটাকে দেখি এটা হচ্ছে স্কয়ার আকৃতির। বর্তমান কাবা কোন আকৃতির বলেন তো? একটা বড় কিউবের সাইজ না? দূর থেকে দেখলে মনে হয় একটা বড় কিউবের সাইজ। ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবা নির্মাণ করেছিলেন এটা কিন্তু এরকম কিউব ছিল না, ওটা ছিল আয়তাকৃতির, ছিল এরকম লম্বা, এরকম লম্বা কাবা ঘর ছিল আয়তাকৃতির। কিন্তু এখন এটা কমে স্কয়ার আকৃতির হয়ে গেছে। এর কারণটা কি? কাবা একবার ওখানে অগ্নিকাণ্ড ঘটার কারণে ধ্বংস হয়েছিল, ফলে কাবাকে আবার রিনোভেশন করা লেগেছিল, পুনর্নির্মাণ। তো কুরাইশরা সিদ্ধান্ত নিয়েছিল কাবা পুনর্নির্মাণে আমরা কোনো হারাম টাকা ইউজ করব না, যার কাছে যত হালাল টাকা আছে নিয়ে আসা হলো। কিন্তু হালাল টাকা যতটুকু জমা হয়েছে এটা দিয়ে পুরো কাবা নির্মাণ হয় না, অর্ধেক হয়। ফলে কাবা যে আয়তাকৃতির ছিল সেটা না হয়ে গেছে কি বর্গাকৃতির, মানে স্কয়ার। ওই স্কয়ার কাবাই আজ পর্যন্ত রয়ে গেছে।